গো নাই বিবির বিয়া হলো গায়ে হলুদ আলো গো নাই হেলিয়া তুলিয়া নাচলো গো নাই হেলিয়া তুলিয়া নাচলো ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? আমরা আয়ো। আয়ো কোন পক্ষে? মেয়ের পক্ষে। আর আমি নিয়ে আসছি বর পক্ষ। তাই নাকি? জি জি জি। আমরা বিয়ের ঘের ধরেছি। গেট ছেড়ে দেন। আরে মাথায় বোঝা, তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি করবো। আরে আমাদেরকে মানি দিতে হবে। মানি আবার আরে বিয়ের ঘের ধরেছি, আমাকে আমি কিন্তু আর টাকা দিতে হবে। মাথায় বোঝা। নাই? এই নেন 500 টাকা। একেবারে সুন্দর। আচ্ছা দাদু ভাই, এদিকে বসি আমরা, ঠিক আছে? হ্যাঁ দাদু ভাই, আরে বুড়ো মানুষ তো একেবারে অস্থির হয়ে গেছে। আল্লাহ আল্লাহ। খালেক, তোমার বোনকে নিয়ে এসো। খালেক, তোমার বোনকে নিয়ে এসো। আচ্ছা দামান সাহেব হয়া
খালি খোলার আগে করি গো সাবধান গুনায় বিবি রূপ দেখিয়া হয় না অজ্ঞান আজকে দামান সাহেব হইয়া বসবো এরূপ মারুতিয়া ঘুমটা খালি খোলার আগে করি গো সাবধান গুনায় বিবি রূপ দেখিয়া হয় না অজ্ঞান দাদা সাহেব হ্যাঁ আরে তাড়াতাড়ি এসো ঘটক সাহেব এই তো আমি গুনুকে নিয়ে এসে পড়েছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বসুন বসুন আরে দাদা সাহেব বিয়ে করান আচ্ছা ঠিক আছে ভাই তোতা হোসেন কাজীর মেয়ে মোসাম্মদ গুনাই বিবি তোমার উপর খোঁজ দিলে বিয়ের একিন এনেছে তুমি বলো কবুল কেন বলো না? এই দাদা সাহেব আমি চিনা নই আচ্ছা আরে দাদু আহ, কইছে ই, এই কি হয়েছে কি হয়েছে আরে একেবারে আরে বিয়েটা টাকাই দিলাম টাকা কই টাকা তো না তাহলে বিয়াটাই দিলাম ও আচ্ছা আচ্ছা বাড়ির ঘরের পিছে খাইতে বিয়ে পড়াইছে নাকি আইতে পড়াইছি বিয়ে কিন্তু এখনো পড়াই নাকি আটাইয়া দিলাম আরে হ্যাঁ এদিকে বসুন ভালো করে বিয়ে পড়া আচ্ছা ঠিক আছে ভাই তোতা হোসেন কাজীর মেয়ে মোসাম্মদ
গোনাই মিলে খাস দিলে তোমার উপর বিয়ের একই এনেছি, তুমি বলো কবুল? ও মোল্লা সাহেব আ? কিছু জিরা হইরা নয়। আচ্ছা ভালো করে শুনে মোল্লা ভাই কবুল না, সরি। ও মোল্লা সাহেব কবুল না। আল্লাহ, দেখছি উঠে গেল না। ভাই তোতা, আমি আবারও বলছি, হোসেন কাজীর মেয়ে খাস দিলে তোমার উপর বিয়ের একই এনেছে, তুমি বলো কবুল? আরে দাদা সাহেব কইছে কইছে না? নিজ কানে শুনছেন না উপর কানে শুনছেন? ও নিজ কানে শুনছেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে হ্যাঁ এই কানে শুনেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়েরা বোনেরা, আপনারা সবাই মোনাজাত ধরেন, বিয়ের মোনাজাত নাকি? আচ্ছা আপনারাও ধরেন। আচ্ছা আল্লাহুম্মা আমিন। মোল্লার মোগাবিন। আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে, হ্যাঁ আমার এই জীবনে যতগুলো বিবাহ কাজ সম্পূর্ণ করেছি, তার একটাও কোনোদিন ঘর সংসার করতে পারে নাই। এই মোল্লা সাহেব আ? এগুলা কি বলেন? আরে রাখেন ও মামুদিনী, আজকে যে তো তার গুলার বিবাহ কাজ সম্পন্ন করতেছি, এরাও যেন কোনোদিন ঘর সংসার করতে পারে না। ও মামুদিনী, দাদু তুমি পাও কি? ঠিকই তো বলছি। ভুল বলছো। আরে না, দাদা সাহেব হ্যাঁ? মিলের কথা বলো। কিতাবের কথা সব ভুল। ভুল? হ্যাঁ আরে আমি তো ভুল। তাই নাকি? বন্ধ বললা না, ঠিক আছে এটা মেনে নেন। আরে তাড়াতাড়ি হ্যাঁ। মোনাজাত করেন। ওমাবুদিনী, অমুক গ্রামের তবক মোল্লা, তেরো শ্রীকান্ত মোল্লা, রাইনুদ্দিন মোল্লা, যোগিন্দার হোসেনি মোল্লা, বাস্তবীর পাকেশি মোল্লা, দমেশ্বরের নীলমশি মোল্লা। মাবুদিনী, এই যে আমরা যতগুলো লোক হাত বাড়িয়েছি, তুমি এদের হাত কবুল করে নিও। আমিন। আখির কালেমা হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাদা সাহেব তোতা, আসেন আমরা তোমরা চলে আমার যাই। কাছে এসো। দাদা ভাই তোতা, আমার একমাত্র বোন গুনুকে আমি আমি তোমার হাতে তুলে দিচ্ছি। আজ থেকে ওর ভালো মন্দ দেখার সব কিছু তোমার হাতে অর্পণ করে দিলাম। আমি জানি দুনিয়ার যে বাইরে অনেক শত্রু রয়েছে, আমি আশা করব সমস্ত শত্রুর কবল থেকে তুমি ওকে রক্ষা করবে। বেশি ভাইজান, আমাদেরকে আশীর্বাদ করো। ওই পাপ
ভাবছি কোনোদিনই কাউকে ক্ষমা করে না। এর শাস্তি, এই শাস্তি যে আমাকে পেতেই হবে, কিন্তু ওই মানুষের হাতে যে আমার জীবন নষ্ট করতে দেব না। যে যে দুষ্কৃত হাত দিয়ে আমি আমার দাদার জীবন নষ্ট করেছি, আজ আমি সেই আমি আমার নিজের জীবন শেষ করে দিয়ে আমি পাপের প্রায়শ্চিত্ত করব। বন্ধু, তুমি যে আমার মৃত্যুর একমাত্র সাক্ষী। ওগো ওগো দাদা, তুমি আমার উপর যে দায়িত্ব দিয়ে গিয়েছিলে, আজ আমি সেই দায়িত্ব পালনের পর আমি নিজেই নিয়ে গেলাম নিজের প্রতিশোধ। বিদায় বিদায় সুন্দর পৃথিবী, বিদায় সুন্দর পৃথিবী। দাদা দাদা, আমি আসছি তোমার কাছে, আমি আসছি দাদা, আমি আসছি। দেখেছো ঘনু, আজ তোমার আগমনে সারাটি বাসের ঘর আলোতে আলোকিত হয়ে গিয়েছে। ঘনু, তুমি খুশি হওনি? হ্যাঁ স্বামী, আমি বড্ড খুশি হয়েছি। আচ্ছা ঘনু, বলো তো, আজ তোমার আমার মাঝে যে মধুর সম্পর্ক লোকে রয়েছে, এই সম্পর্কের নাম কি? এই সম্পর্কের নাম, এই সম্পর্কের নাম তো অনেক আছে, আপনি কোনটা শুনবেন স্বামী? তুমি যেটা বলবে সেটা। আমি আছি থাকব, আচ্ছা, ভালোবেসে মরব, দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না, দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না। আমি আছি থাকবো, ভালোবেসে মরব, দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না, দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না। তোমায় দেব বলে, কপালে দিবি দিয়েছি, যাব সময় হলে। আচ্ছা হলে ফুল রেখেছি, তোমায় দেব বলে, কপালে দিবি দিয়েছি, যাব সময় হলে। দোহাই লাগে তোমার, ঘরের বাহির কইরো না,
দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না। আগুনে হাত রেখেছি কেন? পুড়ে যাব বলে, ভালোবাসার সুখ নেব আমি জ্বলে জ্বলে। আগুনে হাত রেখেছি পুড়ে যাব বলে, ভালোবাসার সুখ নেব আমি জ্বলে জ্বলে। দোহাই লাগে তোমার কলঙ্কিনী রাধা কইল না। দোহাই লাগে তোমার আমার পাগল কইল না। আমি আছি থাকবো ভালোবেসে মরবো। দোহাই লাগে তোমার আমার পাগল কইল না। দোহাই লাগে তোমার আমার পাগল কইল না। দোহাই লাগে তোমার আমার পাগল কইল। আসলে তো টাকা তো অনেকে দিয়েছিলাম, কিন্তু শাড়ির আঁচলটা যে ছোট হয়ে গিয়েছে তা তো জানি না। জানো ঘন, সত্যি আজ তোমাকে আমার জীবনে পেয়ে আজ বুঝি আমার চাইতে সুখী আর কেউ নেই ঘন। সত্যি বলছেন স্বামী? সত্যি ঘন। সে সুখটা কি? ও যে স্বর্গ হতে সে আচ্ছা, এই জীবনে অমর হয়ে রয়। তাই নাকি? যে স্বর্গ হতে সে জীবনে অমর হয়ে রয়। সেই প্রেম কে দিও ও জেনে দিও, ও তুমি আমার কি? তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। সত্যি? ও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়।
তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে তুমি আর আমি আর কেহ নই, এমন একটা যদি পৃথিবী হয়, চাই না কিছুই তো জীবনে আর, তোমার মুখটা যদি দেখি একবার, জেনে নিও তুমি আমার, আচ্ছা আচ্ছা তুমি আমার প্রাণের প্রিয়, তুমি আমার প্রাণের প্রিয়। জীবনে অমর হইরা, যে প্রেম ছাড়ি গো থেকে এসে জীবনে অমর হইরা, এই প্রেম আমাকে দিও, জেনে নিও। তুমি আমার, তুমি আমার প্রাণের প্রিয়, তুমি আমার প্রাণের প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি তুমি আমার আমার প্রাণের চেয়ে প্রিয়। ঘন কখন যে তোমার সঙ্গে গল্প করতে করতেই নিশি প্রভাত হয়ে গিয়েছে। আসলে ঘন, বলুন স্বামী। আরে রান্না করার তো সময় হয়েছে, একটি কাজ করো ঘন, পুকুর পাড় থেকে পানি এনেই তুমি রান্নার ব্যবস্থা করো, আর আমি চলে যাচ্ছি আমার কাকার কাছে, আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি ফিরিয়ে আনতে। পুকুর ঘাটি থেকে যে পানি নিয়ে আসবো এ বাড়ির তো আমি এখনো কিছুই জানি না, চিনি না। বেশি ঘন, তাহলে আমি মর্জিনাকে ডেকে দিচ্ছি, মর্জিনা তোমাকে সবকিছু বুঝিয়ে দেবে, কেমন? মর্জিনা, এ কে আছিস? মর্জিনাকে পাঠিয়ে দে। ভাইজান আমাকে ডেকেছেন কেন? মর্জিনা, তুমি আজ থেকে সদাই সর্বক্ষণ তুমি তোমার ভাবি সাহেবের সঙ্গে থাকবে, আর তার প্রতি সদাই সর্বক্ষণ তুমি নজর রাখবে, কেমন? এই মুহূর্তে তোমার ভাবিকে নিয়ে পুকুর পাড়ে যাবে পানি আনতে। ঘন, এবার তাহলে আমি আসি, আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি ফিরিয়ে আনতে। ঠিক আছে স্বামী। তোমার নাম বুঝি মর্জিনা? হ্যাঁ ভাবি, তোমাকে দেখতে খুব মিষ্টি। আপনিও তো দেখতে অনেক মিষ্টি। ঠিক আছে, আমরা দেরি না করি তাহলে। আরে ও সখী চলো যাই, চলো যাই আমরা পুকুর ঘাটে যাই, পুকুর থেকে পানি এনে সাধে স্বামীরে খাওয়াই। আরে ও
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কাকা, আমার নিমন্ত্রণ। তুমি কি করে ভাবলে বাড়ির চাকর আব্দুল হামিদকে দিয়ে তুমি তোমার বিয়ের কার্ড বানিয়ে? সে হতে পারে চাকর, কিন্তু সে যে আমাদের বিশ্বাস তো। তোমার বিশ্বাস তো হতে পারে, কিন্তু এত নিচু লোকের হাতের কার্ড পেয়ে আমি জমিদার বংশের ছেলে কি করে তোমার বাড়ি? আচ্ছা যাক কাকা, আমার 9 লক্ষ টাকার জমিদারি আজ আমি ফিরিয়ে নিতে এসেছি। হ্যাঁ? 9 লক্ষ টাকার জমিদারি আজ তুমি বুঝে নিতে এসছো, তাই না? হ্যাঁ কাকা, স্বেচ্ছা যদি আমার 9 লক্ষ টাকা জমিদারি ফিরে না দেন, আমি বাধ্য হব অন্য পদক্ষেপ। কি পদক্ষেপে নিতে চাও তুমি? প্রয়োজন হলে আমি আপনার বিরুদ্ধে ন্যায়ের হাতিয়ার ধরে আমি আমার 9 লক্ষ টাকা জমিদারি। স্টপ ইওর মাউথ, নো টক। আর একটা কথা বলার চেষ্টা তুমি করবে না। আমি তোমাকে বলছি, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। নো আঙ্কেল, প্লিজ কুল ডাউন। আমার 9 লক্ষ টাকার জমিদারি ফিরে দিবেন কি না? আজ আমি তোমাকে কি বলবো? আজ তুমি যে কাজই করেছো, বংশের মান সম্মান একেবারে ধূলিসাৎ করে দিয়েছো। সামান্য কাজী বংশের মেয়েকে বিয়ে করে জমিদার বংশকে তুমি একেবারে ধূলিসাৎ। আপনার কাছে আমি নীতি বাক্য শোনার জন্য আসিনি, আমি এসেছি আমার 9 লক্ষ টাকা জমিদারি ফিরিয়ে আনার জন্য। আপনি দিবেন কি না? যদি না দেই, না দিলে আমি আপনার বিরুদ্ধে আমি ন্যায়ের হাতিয়ার ধরবো। তুমি হাতিয়ার ধরবে আর আমি বসে বসে আব্দুল হামিদ, আব্দুল হামিদ, আমার একটি হাতিয়ার প্রয়োজন। এই নেন ছোট হুজুর। কাকা, এখনো সময় রয়েছে, ভালো ভালো আমার 9 লক্ষ টাকা জমিদারি ফিরে দিন, তা না হলে বাধ্য হব আমি আপনাকে আঘাত করতে। আমি প্রস্তুত। বেশ, দাঁড়িয়ে বললেন কেন? তুমি কি করে ভাবলে তোমার সঙ্গে আমি অস্ত্র ধরবো? তাহলে তোমার সঙ্গে অস্ত্র ধরবে আমার বাল্য বন্ধু ডক্টর রহমান বেশ, দাস। বেটাকে সমুচিত শিক্ষা দিয়ে এখান থেকে বিদায় করে দাও। ঠিক আছে দোস্ত, তাই করছি। হ্যাঁ কে আছিস? আব্দুল হামিদকে পাঠিয়ে দে। আব্দুল হামিদ, এই নাও হাতিয়ার। এই ছোরের বাচ্চাকে সাহায্য করার জন্য এই তরোয়াল নয়, আমার একটা কুত্তা মারার লাঠি আছে, আমি সেটা দেই এই ছোরের বাচ্চাকে আমি। বেশ আব্দুল হামিদ। তবে এই ছোট লোকের বাচ্চা, ভালোই ভালোই আমার 9 লক্ষ টাকা জমিদার আমাকে ফিরে দিন, তা না হলে বাধ্য হব আমি ভুলে যাবো আপনি আমার। আমিও ভুলে যাব তুই আমার ভাত বেশ,
বাবা 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 আহা বেচারা ভয়ে শিহরে উঠেছে, মুখের দিকে তাকাতে পারছি না। কাকা, আপনার মতো গুরুজন ব্যক্তিদের মুখে শুনেছি সোজা আঙ্গুলে যদি কাজ না হয় এই আঙ্গুলটাকে একটু বাঁকা করতে হয়। 1 থেকে মাত্র 3 পর্যন্ত বলবো, এর মধ্যে আমার 9 লক্ষ টাকা জমিদারি ফিরিয়ে দেন তো ভালো, তা না হলে এই বন্দুককে গুলি করে মাথা। বাবা 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 ও বাবা বাবা দেব দিবেন কিনা বলুন? দেব দেব বাবা দেব আব্দুল হামিদ, দেব আব্দুল হামিদ, আমার দলিল আর কলম। ও বাবা বাবা আসলে মেশিনটা না নতুন নিয়েছি, ফিগার টানলে নিচ হবে না, বেরিয়ে যাবে। না না বাবা ভুল করো না, আমি তোমার একমাত্র চাচা। আব্দুল হামিদ, টেক মি প্লিজ। আরে ধরুন, ভয় নেই, আমারটা আমাকে ফিরিয়ে দিবেন, সংকোচ বোধ করছেন কেন? টেক মি প্লিজ, উঠবেন। ওটাকে রিজার্ভে রেখে দিয়েছি। বাবা ও বাবা দিয়েছেন? দিয়েছি বাবা। কাকা, বাবা এ তো দেখতে পাচ্ছি মাত্র 5 লক্ষ টাকার জমিদারি, হ্যাঁ আরে বাকি 4 লক্ষ টাকার জমিদারি কি হাওয়ায় উড়ে চলে গিয়েছে নাকি? না মানে আমি এই! না বাবা একদম বাঁচলতার কোনো চেষ্টা করবেন না, হাতে রয়েছে মেশিন, শুধু ফিগারটা টেনে না বাবা না 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 বাবা বাবা দিয়ে দিন, বাকি 4 লক্ষ টাকা দিয়ে দিন। ধরুন, আরে দিয়ে দিন, দিয়ে দিলে বাবা চলে যাবো। না মানে আমি বলছিলাম কি কোনো কথা নয়। তোমার লেখাপড়ার পিছনে কিছু টাকা খরচ হয়েছে। ও সত্যি তো, আমাকে লেখাপড়া শিখিয়েছে, অনেকগুলো টাকা তো আপনি খরচ করেছেন, তাই না? হ্যাঁ বাবা। কিন্তু কাকা, এত বছর তো আমার 9 লক্ষ টাকার জমিদারি চুপ করে বসে থাকিনি, সেই টাকা দিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিয়েছেন, তাই তো? ভালোভাবে দিন, তা না হলে না বাবা দেবো 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 বাবা। কাকা, আসলে আপনার সঙ্গে যে আমাকে ছল করতে হবে তা তো জানা ছিল না, তাহলে যে পূর্বে একদিন এসেছিলাম সেদিনই তো এই 9 লক্ষ টাকার জমিদারি আমি ফিরিয়ে নিতে পারতাম। বাবা বাবা, আমি তোমার কথা বলতে পারছি না। আচ্ছা আচ্ছা বেশ, যদি কোনো অন্যায় হয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত। এবার আমি আসি, টেক মি প্লিজ ইউর মেশিন। কি হলো? কি হলো? কাকা, আপনি কি মনে করেছেন আমি মরে গিয়েছি? না, তবে আমি মরহুম জমিদার লাল মেহমুদ তুতা মিয়া কখনোই অবৈধ অস্ত্র আমার পিতা আমাকে হাতে ধরে দেননি। কেন যে এই শালুক গ্রামের জনগণ আপনার মতো একটা ভুকা লোককে ভোটে প্রতিনিধিত্ব করে এই ইউনিয়নের চেয়ারম্যান করেছে, আরে আপনার মতো একজন ভুকা মানুষকে ভুকা বানানো 10 টাকার খেলনা পিস্তলি যথেষ্ট। না বাবা না না। আসি, গুড বাই। কলসিটাকে ঝাঁকে ঝাঁকে, কলসিটাকে ঝাঁকে ঝাঁকে,
চলে না পুকুর ঘাটে যাই। আমরা হলাম সতী নারী, পর পুরুষের মুখ না দেখি। আমরা হলাম সতী নারী, পর পুরুষের মুখ না দেখি। পর পুরুষের মুখ দেখিলে আমরা লাজে মরে যাই। পর পুরুষের মুখ দেখিলে আমরা লাজে মরে যাই। এই সখী, বলো সখী। এই পুকুরটা কতটা গভীর? অনেকটা গভীর। তাহলে আমরা বেশ নিচে নামবো না, আমরা উপর উপর থেকে গোসল সেরে পানি নিয়ে তারপর চলে যাবো। আচ্ছা আচ্ছা এসো। সব হবে। সখী, এই সখী, এই সখী। সখী, এটা এটা কে ছুড়ল রে সখী? সখী। সখী। সখী, দেখ তো, ওই বকুল গাছটার পেছনটার দিকে দিয়ে দেখায় আসলে ঢেলটা কে ছুড়ল। আচ্ছা সখী। আপনার চাচা আর ডাক্তার রহমান খান আপনাকে ঢেলছে সখী। ছি, ছি। আপনি দেখে গেছে? কি লজ্জা, কি লজ্জা! চাচা শ্বশুর হয়ে আমাকে এই ভেজা শরীরে দেখে গেল। হ্যাঁ সখী। সখী, আরে ও সখী, চলো যাই, চলো যাই আমরা ঘরে ফিরে যাই, ঘরে ফিরে এই ঘটনাটাকে সামিলে যাই। আরে ও বিচার করিবে, করিবে স্বামী, বিচার করিবে ভেজা গায়ে চাচা শ্বশুর আমার কেমনে যায়। চল সখী, চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ঘনু, কি হয়েছে ঘনু? তোমার চোখে পানি? বলো ঘনু, বলো কি হয়েছে? আউলাহকে হেসে পাগল হয় গো ও হাই গো প্রাণের স্বামী দেখে গেল
যেভাবে ঢেল ছুঁড়েছ ঠিক এইভাবেই ছুঁড়েছি। হ্যাঁ স্বামী। ও আমি বুঝতে পেরেছি, মর্জিনাকে নিয়ে হয়তো ইচ্ছা স্বাধীনভাবে গোসল করতে লাগছিলি, কিন্তু মর্জিনা তোমাকে কিছুই বলেনি। ঘনু, অন্যায়টা কিন্তু তোমার হয়েছে, কারণ তুমি হচ্ছ জমিদার বাড়ির বউ, তাই তো চতুর্দিকে তোমার লক্ষ্য রাখা একান্তই প্রয়োজন। আচ্ছা বেশ, আমি তোমার কথা বিশ্বাস করছি না। এই কে আছিস, মর্জিনাকে পাঠিয়ে দে। ভাইজান আমাকে ডেকেছেন? তোমার ভাবি সাহেবা যা বলেছে তাকে সত্য? হ্যাঁ ভাইজান, ডাক্তার রহমান খান আর আপনার চাচা ভাবিকে দেখে গিয়েছে। তুমি যখন বলেছো তুমি যাও, আমি একটা বিহিত অবশ্যই করব। যাও মর্জিনা। আওলাকে সে আমি তোর ভাইকে সব খুলে বলেছি। মর্জিনা, আগেরটাই ঠিক ছিল, তোমার ভাবি যা বলেছে তাই সত্য। যাও। আচ্ছা ভাইজান, তাহলে আমি আসি। এবার বিশ্বাস হলো তো তোমার স্বামী? অপমান না হওয়া পর্যন্ত বিশ্বাস হয়নি। এবার বলো ঘনু, ঘনু রে, তুমি মন খারাপ করো না ঘনু, তুমি বলো এখন আমি কি করব ঘনু? আপনি আপনি ওই বকুল গাছটা কাটার ব্যবস্থা করুন স্বামী। কিন্তু কাকে দি? বাড়ির পাশে মালি আইগো বেশ ঘনু, আমি এই মুহূর্তে মানিকের বাড়িতে চলে যাচ্ছি। মানিককে দি পুকুর পাড়ে বকুল গাছ কাটার ব্যবস্থা করছি। জানো ঘনু, আজ এই দুঃখের সময় তোমার জন্য আমি একটি খুশির সংবাদ নিয়ে এসেছি। কি সেই খুশির সংবাদ স্বামী? ঘনু রে, আমি আমার 9 লক্ষ টাকার জমিদারি কাকার নিকট থেকে আমি ফিরিয়ে নিয়ে এসেছি ঘনু। আর এই 9 লক্ষ টাকার জমিদারি আজ হতে আমি তোমার কাছে গচ্ছিত রেখে যাচ্ছি। তুমি শুধু আমাকে কথা দাও, যত বাধা যত বিপদ আসুক না কেন আমাদের এই 9 লক্ষ টাকার জমিদারি তুমি রক্ষা করবে।